এখন আমরা যে অঙ্কগুলো করবো সেটা হলো ক্লাস 8 এর বসে দেখি 13.1 দাগের অঙ্কগুলো। এই 13.1 দাগের অঙ্কগুলোতে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। আমরা আগের ভিডিওতে উৎপাদক বিশ্লেষণ করেছি, কিন্তু এখন যেটা হলো 13.1 দাগে এটা হলো উৎপাদক বিশ্লেষণ। এখানেও দেখো, এখানে কিন্তু পদ তিনটা আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। এই তিনটা পদকে আমাদের কি করতে হবে, প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করতে হবে। গুণ করার পর এই গুণফলটাকে আমরা মাঝখানটাকে যোগ বিয়োগ করে মিলাবো। দেখো তাহলে এখানে কি বলেছে, দেখো তো এখানে যদি দেখি, এই প্রথমে আছে 2a স্কয়ার আর লাস্টে তৃতীয় পদটা আছে 2। তাহলে প্রথম পদ আর তৃতীয় পদ যদি গুণ করি তাহলে 2 দুনা 4 গুণ, তাহলে প্লাস প্লাসে প্লাস 4 পেলাম, যোগ বিয়োগ করে আমাদের মাইনাস 5a মিলাতে হবে। তাহলে দেখো তো আমরা যদি এটাকে নিই এইভাবে, তাহলে 2a স্কয়ার এটাকে বসিয়ে দিচ্ছি 2a স্কয়ার, এখানে আমরা নিচ্ছি মাইনাস যে 5a মিলাতে হবে। আচ্ছা দেখো তো 4 কে যদি আমরা কি করি, 4 কে গুণ করে আমাদের 4 মিলাতে হবে, যোগ বিয়োগ করে আমাদের 5 মিলাতে হবে। তাহলে মাইনাসের 5 এর প্রয়োজন আছে। আচ্ছা দেখো তো যদি আমরা নিয়ে নিই 4 একে 4 মাইনাস 4a, আর একটা যদি নিয়ে নিই মাইনাস a, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 একে 4 a আর a গুণ করলে a স্কয়ার। এবার দেখো মাইনাসের 4টা a আর মাইনাসের 1টা a, তাহলে 4টা আর 1টা কয়টা হলো 5টা a, ক্লিয়ার। প্লাস এখানে কত আছে 2। এবার আমরা কি করব, এই দুইটা থেকে কমন নেব। এই 2a স্কয়ার মাইনাস 4a এই দুইটা থেকে কমন নেব। কমনটা কি যাবে, কমন মানে কি বলতো, কমন মানে ভাগ করা। এটাকে এমন সংখ্যাটা আমরা কমন নিব যেটাকে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে। তাহলে কত কমন যাবে, কমন 2a কমন যাবে, তার মানে 2 দিয়ে এটাকেও ভাগ যাবে। 2 একে 2 1, 2 এর স্কয়ার, এখানে দুইটা ছিল একটা নিয়ে নিয়েছি, থাকছে তার একটা, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 দুনা 4, a ছিল a নিয়ে নিয়েছি আমি নেই। এখানে মাইনাস কোনো কিছু কমন যায় কি, মাইনাস a প্লাস 2 কমন যাবে না, কোনো কিছু কমন না গেলে 1 যাবে, 1 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে। a কে 1 দিয়ে ভাগ করলে a হবে, মাইনাস প্লাসে মাইনাস, দুইটাকে 1 দিয়ে ভাগ করলে 2 কে 2 হবে। এবার তাহলে a মাইনাস 2 a মাইনাস 2 দুটার মধ্যে একটা নিব আমরা, তাহলে বসাবো a মাইনাস 2, থাকছে এটা কি, থাকছে 2a মাইনাস 1, তাহলে 2a মাইনাস 1, এটা হলো 1 নম্বরের অ্যানসার। এবার যাব আমরা 2 নম্বর দাগের উপরে। 2 নম্বরটা তো ঠিক একই রকমের, এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা প্রথম সংখ্যাটার সাথে তৃতীয় সংখ্যাটা গুণ করব। তাহলে গুণ করে দেখি তো, তাহলে 3 8 এ 24, 24টাকে আমাদের মিলাতে হবে, যোগ বিয়োগ করে কত, যোগ বিয়োগ করে আমাদের মিলাতে হবে 14। তাহলে দেখো আমি এখানে করছি 24 কে যদি আমরা লসাগু করি তাহলে 2 12 24, আবার 2 6 12, 2 3 6। দেখো আমাদের যোগ বিয়োগ করে কত মিলাতে হবে, যোগ বিয়োগ করে মিলাতে হবে কিন্তু 14, আর গুণ করে মিলাতে হবে 24। তাহলে দেখো তো 2 3 দুনা 6, 6 দুনা 12, 12 আর 2 14, তাহলে 12 দুনা 24, তাহলে পাওয়া যাচ্ছে গুণ করে 12 গুণ 2 12 দুনা 24, আর 12 যোগ 2 তাহলে কত হচ্ছে 14। তাহলে পেয়ে গেলাম সমান সমান কি বসাবো, তাহলে 3x স্কয়ার প্লাস এর বড় সংখ্যাটা নিয়ে নিচ্ছি কত 12x প্লাস কত ছিল 2, তাহলে এখানে বসাবো 2, তারপরে কত আছে প্লাস, এখানে যত আছে তত বসাই দেব এই, আচ্ছা 2 এর সাথে x ছিল না, এখানে x কে বসাতে হবে, তাহলে x প্লাস এখানে কত আছে 8। এইবার এই দুইটা থেকে আমরা কমন নেব, ঠিক আগের মতো এই দুইটা থেকে কমন নেব, এই দুইটা থেকে আমরা কমন নেব। কমনটা কে যাবে, দেখো কমন যাচ্ছে এখানে 3, তারপরে 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, আবার যাচ্ছে ভাগ x দিয়ে যায়, তাই না। তাহলে আবার x ও কমন নিয়ে নিচ্ছি, x কমন নিলে কে থাকছে শুধু 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, x দুইটার মধ্যে একটা নিয়েছি একটা থাকলো, প্লাস তাহলে 12টাকে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, x তো নিয়ে নিচ্ছি, প্লাস এখানে দেখো কি কমন যাবে, কমন মানে ভাগ 2 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তার মানে 2 নিয়ে নিচ্ছি, 2 দিয়ে নিলে কি থাকছে x প্লাস প্লাসে প্লাস, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 গুণ 8, দেখো x প্লাস 4 আর x প্লাস 4 দুইটা মিলে গেছে, তার মানে ঠিক আছে আমাদের। তাহলে দুইটার মধ্যে একটা নেব x প্লাস 4, থাকছে এটাকে 3x প্লাস 2, 3x প্লাস 2, বুঝা গেছে। এটা হলো 2 নম্বরের অ্যানসার। এবার ঠিক তৃতীয় নম্বরের অ্যানসারটাও আমরা একই নিয়ম করব। দেখো তো প্রথম আর তৃতীয় সংখ্যাটা গুণ করব, এটা সংখ্যা আর এটা সংখ্যা যদি গুণ করি 6 দুনা 12, 12টাকে কত মিলাতে হবে, 12 কে 3 মিলাতে 7 মিলাতে হবে। দেখো তো 2 দিয়ে 2 6 12, আবার 2 3 6, 2 2 4 পাওয়া যাচ্ছে, গুণ 3 3 4 12, তাই না। তাহলে 6 দুনা 12 পাওয়া যাচ্ছে, 4 আর 3 যদি যোগ করি তাহলে 7 পাওয়া যাচ্ছে। তাহলে বসাবো আমরা কত 2m স্কয়ার প্লাস এর বড় সংখ্যাটা নিয়ে নিচ্ছি প্লাস এর 4 4m, আর কি নেব প্লাস এর
3m কে থাকছে +6 বসে গেল। এবার দেখো এই দুইটা থেকে কমনটা কে যাবে বলো তো? এখানে যদি দেখি আমরা এই দুইটা থেকে কমন কে যাবে আর এই দুইটা থেকে কমন কে যাবে বলো? কমন যাবে এখানে 2, তাই না? 2 কমন নিচে 2 দিয়ে এটাকেও ভাগ যাচ্ছে এটাকেও ভাগ যাচ্ছে, তারপর ভাগ যাবে আবার কে m, তাহলে m নিয়ে নিচ্ছি, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 m স্কয়ার, দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি থাকছে একটা, প্লাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 দুনা 4, m তো নিয়ে নিচ্ছি 9, প্লাস এখানে দেখো 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তার মানে 3টা কমন নিয়ে নিচ্ছি, m নাই এখানে, তাহলে 3টাই থাকলো, থাকছে এটাকে m প্লাস প্লাসে প্লাস 6টাকে 3 দিয়ে ভাগ করলে 3 দুনা 6। এবার দেখো m প্লাস 2 m প্লাস 2 দুটার মধ্যে একটা, তাহলে m প্লাস 2 থাকছে এটাকে 2m প্লাস 3, তাহলে 2m প্লাস 3। এবার এটা হলো 3 নম্বরের অ্যানসার। এবার যাব আমরা 4 নম্বর দাগে। ঠিক একই রকমই এবার যাব আমরা 4 নম্বর দাগে অঙ্কতে। 4 নম্বর দাগের অঙ্কটা কি বলেছে দেখো তো, এখানে পদ আছে কয়টা? 3টা, তাই না? তাহলে আমরা কি করব, এই প্রথমটার সাথে তৃতীয়টা গুণ করব, গুণ করে যোগ করে কত মিলাবো? মাঝখানটা মিলাবো। তাহলে দেখো তো 6 পূর্ণ কত হয়? 90। 90টাকে আমরা কত মিলাবো? 90টাকে মিলাতে হবে আমাদের 1 মিলাতে হবে। তাহলে দেখো তো 45 গুণ 90, তারপরে 3 15 45, তারপরে আবার 3 5 15, যায় কি আর যাবে না। এবার যদি দেখি আমরা এটা দিয়ে যদি এটাকে গুণ করি 5 গুণ 10, 3 3 এর 9। আচ্ছা দেখো 10 গুণ 9 সমান সমান কত হয়? 90। তাহলে 6 পূর্ণ 90 পাওয়া গেছে। 10 মাইনাস 9 সমান সমান 1 নিয়ে যাচ্ছি, তাহলে একটা লাগবে আমাদের কার? একটা লাগবে মাইনাসে, তার মানে 10 এর আগে মাইনাস নিব, 9 এর আগে প্লাস নিব। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে বসাবো আমরা কত? 6x স্কয়ার, মাইনাসের নিচে বড় সংখ্যাটা যখন মাইনাসের 1 চেয়েছে, তাহলে -10x প্লাসের 9x। তাহলে দেখো তো মাইনাস প্লাসে মাইনাস, 9 10 এ 90, 6 90 হয়েছে। 10টা x থেকে 9টা x বাদ দিলে একটা x মাইনাস, মাইনাস এখানে কত আছে? 15। এবার আমরা কি করব? এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব। কমনটা কি যায় দেখো, কমন যাচ্ছে এখানে 3 দিয়ে এটাকে কমন যাবে এখানে 2 দিয়ে কি করব? এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তারপর আরো যায় কমন x, তাহলে x নিয়ে নিচ্ছি। x নিলে কি থাকছে? 3 গুণ 6, x দুইটা থেকে একটা নিয়েছি, একটা থাকলো, প্লাস মাইনাসে মাইনাস, 10টাকে 2 দিয়ে ভাগ করলে 5 গুণ 10, x বসে গেল, প্লাস এখানে কি কমন যাবে? 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে 3 নিয়ে নিচ্ছি। 3 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 এর 9, x ছিল xটা বসাই দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, 15টাকে 3 দিয়ে ভাগ করলে 3 5 এ 15। এবার 3x 5 3x 5 দুটার মধ্যে একটা বসাবো, তাহলে কি বসবে? 3x 5, ওপরটাকে দেখো 2x 3, তাহলে 2x 3। এটা হলো 4 নম্বর দাগের অ্যানসার। এবার যাব আমরা 5 নম্বর দাগের অঙ্কে। ঠিক একই নিয়মে 5 নম্বরটাও আমরা কি করব? এই প্রথম পদের সাথে তৃতীয় পদটা গুণ করব। তাহলে 8 9 8 এ কত হয়? 72। 72টাকে কত মিলাতে হবে? প্লাসের 1 মাইনাসের 72 মিলাতে হবে। আচ্ছা এটা তো এমনি হয়ে যায় না, দেখো তো 9 8 এ কত হয়? 72, তাই না? 9 8 এ 72, 9 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে 1 পাচ্ছি। তার মানে ক্লাসের 1 এর যখন দরকার, তো 9টার বড় সংখ্যাটা আমরা ক্লাসে নিব, বুঝা গেছে? তাহলে এবার দেখো কি বসাবো? 9 আর স্কয়ার, প্লাসের নিয়ে নিচ্ছি তাহলে 9 আর এখানে নিচ্ছি মাইনাসের, তাহলে 8 আর, তাহলে মাইনাস কত আছে? 8 আছে। দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9 8 এ এই যে 72, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 পেয়ে যাচ্ছি, বুঝা গেছে? এবার আমরা কি করব? ঠিক আগের অঙ্কের মতো এটার সাথে এটা কমন নিব, এটার সাথে এটা কমন নিব। তাহলে কমনটা কি যাচ্ছে এখানে? দেখো তো এখানে কমন যাচ্ছে 9 আর 9 আর কমন নিলে কি থাকছে? 9 আর কমন নিয়ে নিলে থাকছে এখানে শুধু একটা আর, তারপরে প্লাস 9 আর তো নিয়ে নিচ্ছি, 9 আর কি থাকছে এখানে? কোনো কিছু নেই, মানে 1 আছে, তাই তো? 9 আরটাকে 9 আর দিয়ে ভাগ করলে 1 হবে। এবার মাইনাস এখানে কি কমন যাবে? 8 আর, শুধু 8 কমন যাবে। 8 কমন নিয়ে নিলে কি থাকছে? দেখো তো আর থাকছে, মাইনাস মাইনাসে প্লাস, 8 কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল 1। এবার দেখো আর প্লাস 1 আর প্লাস 1 দুটার মধ্যে একটা, তাহলে আর প্লাস 1, ওপরটা কি থাকলো? 9 আর মাইনাস 8, তাহলে বসালো 9 আর মাইনাস 8, বুঝা গেছে? এটা হলো 5 নম্বরের অ্যানসার। এবার যাব আমরা কত? 6 নম্বরটা। 6 নম্বরটা দেখো ঠিক একই নিয়মে এখানে আছে কয়টা? 3টা পদ আছে, তাহলে প্রথম পদের সাথে তৃতীয় পদ গুণ করব আর মধ্যপদটা যোগ বিয়োগ করে মিলাই দেব। তাহলে দেখো তো 6 10 এর 60, 60টাকে কত মিলাতে হবে? 11। আচ্ছা এখানে আমরা লসাগু এখানে করে দেখি, 6 10 এর 60, 60 কে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে?
3 2 এ 6 0 তাহলে আবার 2 তাহলে 15 আবার 3 5 এ 15 মিলাতে হবে কত 11 দেখো তো তাহলে যদি 11 মিলাই তাহলে 11 মিলছে কিনা 2 2 4 3 5 এ 15 4 15 60 15 থেকে যদি 4 বাদ দিয়ে দিই তাহলে দেখো তো 15 থেকে যদি 4 বাদ দিয়ে দিই কত পাবো আমরা 11 আর 15 কে 4 দিয়ে গুণ করলে 4 15 60 তাহলে আমাদের মাইনাসের যখন 11টি বের করতে বলেছে তো বড় সংখ্যাটা মাইনাসের নিচ্ছি ছোট সংখ্যাটা প্লাসের করে নিচ্ছি তাহলে দেখো এবার এখানে বসাবো 6m স্কয়ার মাইনাসের নিব তাহলে 15 যখন মাইনাসের রিমাইন্ডার বের করতে বলেছে মাইনাসের 15 mm প্লাসের কত নিব তাহলে 4m মাইনাস এখানে যত আছে তত বসাই দেব 10n এর স্কয়ার এবারে আমরা এটা কি করব এটাকে আমরা কমন নিব এই দুইটা সংখ্যা আর এই দুইটা তাহলে কমনটা এখানে কি যাবে দেখো তো কমন যাচ্ছে এখানে তাহলে 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে তো 3 m এখানে আছে এখানেও আছে তার মানে m কি থাকলো 6 টাকে 3 দিয়ে ভাগ করলে 2 3 এ 6 m দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি আর থাকছে একটা মাইনাস 15 কে 3 দিয়ে ভাগ করলে 3 5 এ 15 m নিয়ে নিয়েছি থাকছে একটা m বসে গেল এখানে প্লাস কত কমন যাবে দেখো তো 2 দিয়ে কমন যাবে 2 দিয়ে 4 কেও ভাগ যাবে 2 দিয়ে 10 কেও ভাগ যাবে তারপরে আর কি আছে n এখানে n স্কয়ার তার মানে n যাবে কমন n কমন নিলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 n দুইটার মধ্যে n নিয়ে নিচে থাকছে m m প্লাস মাইনাস এর মাইনাস 10 টাকে 2 দিয়ে ভাগ করলে 5 গুণা 10 n দুইটা থেকে একটা নিয়েছি থাকছে আর একটা এবার আমরা কি করব 2m 5n 2n 5n দুটার মধ্যে একটা 2n 5n ওপরটা কি থাকলো 3m প্লাস 2n এটা হলো অ্যানসার এরপরে যাব আমরা 7 নম্বর দাগের মধ্যে ঠিক একই রকম নিয়মে এবার যাব আমরা 7 নম্বর দাগের অঙ্কটা 7 নম্বর দাগের অঙ্কটাতে দেখো এখানেও আছে সংখ্যামালা তিনটা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা প্রথম আর দ্বিতীয় এর সাথে মিলাবো আমরা মধ্যটা এটা তো প্রথম আর তৃতীয় এর সাথে মধ্যটা মিলাবো এবার দেখো আচ্ছা 7 সাথে 49 49 টাকে কত মিলাতে হবে 48 মিলবে 49 কে যোগ বিয়োগ করে মাইনাস গুণ করে মাইনাসের 49 আর যোগ করে মাইনাসের 48 মিলবে আচ্ছা বলো তো যদি আমরা এরকম নিয়ে নিই 7x স্কয়ার মাইনাস 49 থেকে 49 গুণ করে যদি আমরা দেখি 49 নিয়ে নিই 49xy আর এখানে প্লাসের আর এটা মাইনাসের যদি একটা xy আচ্ছা দেখো তো প্লাস মাইনাসের মাইনাস 49 একে 49 ক্লিয়ার হয়েছে আচ্ছা 49টা xy থেকে একটা xy বাদ দিলে কয়টা xy হবে 48টা xy ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা এখানে মাইনাস কত বসাবো 7y এর স্কয়ার এবার ঠিক আমরা আগের মতো কি করব দুইটা থেকে কমন নেব এই দুইটা থেকে কমন নেব এই দুইটা থেকে কমন নেব কমনটা কি যাবে দেখো তো কমন যাচ্ছে এখানে 7 আর x স্কয়ার আছে এখানে x আছে তাহলে 7x কমন যাচ্ছে 7x কমন নিলে কি থাকছে x প্লাস আছে 7 49 টাকে যদি 7 দিয়ে ভাগ করি 7 7 49 x নিয়ে নিচে থাকছে এটা y মাইনাস এখানে কত আছে xy এখানে y স্কয়ার তার মানে y কমন যাচ্ছে y কমন নিলে কি থাকছে থাকছে এটা x প্লাস মাইনাসে মাইনাস 7 তো বসে যাবে y দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি থাকছে এটা আর একটা এবার তাহলে x প্লাস 7y x মাইনাস 7y এখানে দেখো মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে x প্লাস 7y আর x প্লাস 7y দুটার মধ্যে একটা বসাবো x প্লাস 7y এখানে কি থাকছে 7x মাইনাস y তাহলে 7x মাইনাস y বুঝা গেছে এটা হলো 7 নম্বর এবারে করব আমরা 8 নম্বর দাগের অঙ্কটা 8 নম্বর দাগের অঙ্কটা দেখো 8 নম্বর দাগের অঙ্কটা এখানে কয়টা সংখ্যা আছে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা তো এইটা প্রথমটা দিয়ে তৃতীয়টা দিয়ে প্রথমটাকে গুণ করব গুণ করার পর দেখো তো সবার কত হয় 72 72টাকে যোগ করে কত মিলাতে হবে 1 মিলাতে হবে আচ্ছা দেখি আমরা 72 কে আমরা লসাগু করে কত পাওয়া যায় 2 দিয়ে গুণ করলে 2 3 এ 6 তারপর 6 দুনা 12 আবার 2 দিয়ে 18 দুনা 36 আবার 2 দিয়ে 9 দুনা 18 দেখো আবার 3 দিয়ে 3 3 এর 9 যদি দেখি 3 3 এর 9 পাচ্ছি আর 2 দুনা 4 4 দুনা 8 তাহলে 8 পাচ্ছি দেখো তো 8 থেকে যদি 9 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে 1 পাচ্ছি আমরা 9টা প্লাসের নিচে 8টা মাইনাসের নিচে তাহলে দেখো সমান সমান কত আছে এখানে 12 প্লাসের যদি আমরা 9টা নিয়ে নিই প্লাসের 9x আর মাইনাসের নিয়ে নিচে 8টা তাহলে মাইনাসের 8x মাইনাস কত আছে 6x স্কয়ার দেখো প্লাস মাইনাসের মাইনাস 9 8 এর 72 এই 6 72 ছিল 9টা x থেকে 8টা x বাদ দিলে একটা x প্লাস এবার আমরা কি করব ঠিক আগের মতো এইটা থেকে কমন নেব আর এইটা থেকে
কমন নেব। দেখো তো কমন কত যায়, কমন যাচ্ছে এখানে 3, তাহলে 3 যদি কমন নিয়ে নি থাকতেটাকে 12টাকে 3 দিয়ে ভাগ করলে 4 3 12 প্লাস প্লাসে প্লাস 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 9 x ছিল x বসে গেল। এখানে কমনটা কে যাবে, কমন 8 আছে, 8 আর এখানে 6, 8 কে 2 দিয়ে ভাগ যায় তাই না, তাহলে 6টাকে 2 দিয়ে যায়, কিন্তু এখানে x আছে এখানেও x আছে, তাহলে x টা কমন নিয়ে নিচ্ছি। x কমন নিলে কি থাকলো, এবার দেখো 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 গুণা 8 প্লাস x তো নিয়ে নিয়েছি প্লাস মাইনাস মাইনাসে প্লাস 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণা 6, দুইটা x থেকে একটা x নিয়ে নিয়েছি আর আছে একটা x। এবার দেখো 4 প্লাস 3x 4 প্লাস 3x দুইটার মধ্যে একটা 4 প্লাস 3x আর কি থাকলো 3 মাইনাস 2x, তাহলে 3 মাইনাস 2x বুঝা গেছে। এবার যাবো আমরা কত নাম্বার 9 নাম্বার থেকে। 9 নাম্বারটা গেল ওটাতে দেখো এখানে সংখ্যা তিনটা আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়। এই প্রথম দিয়ে তৃতীয়টাকে যদি গুণ করি 6 6 36, 36টাকে কত মিলাতে হবে, 36টাকে আমরা মিলাবো 5, মিলবে। দেখো তো 36 কে যদি আমরা 5 মিলাই তাহলে 18 দুনা 36, আবার 9 দুনা 18, আবার 3 3 9। দেখো এই 3 3 9, 2 2 4। আচ্ছা 9 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই কত পাবো, 5 পাবো। তাহলে 9টা প্লাসের নিচে 4টা মাইনাসের নিচে, তাহলে এখানেও ঠিক একই রকমের 6 প্লাসের আমরা নিচে 9, প্লাসের 9a মাইনাসের কত নিব 4a, কত আছে মাইনাস 6a স্কয়ার। এইবার দেখো এখানে আমরা কি করব, এই দুইটা থেকে কমন নিব আর এই দুইটা থেকে কমন নিব, তাহলে কমনটা কি যায় দেখো তো 6 কে আর 9 কে একই সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 6টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 2 প্লাস প্লাসে প্লাস 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 9 এটা বসে যাবে, মাইনাস 4 আছে আর এখানে 6 আছে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 এখানে a এখানে a আছে, তাহলে এটাও নিয়ে নিচ্ছি কমন। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 2 4 এ তো নিয়ে নিয়েছি, মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 2 6, এই দুইটা থেকে একটা নিয়েছি আর আছে একটা। এইবার দেখো 2a প্লাস 2 প্লাস 3a 2 প্লাস 3 দুইটার মধ্যে একটা বসাবো, তাহলে 2 প্লাস 3a ওপরটাকে থাকলো 3 মাইনাস 2a তাই না, তাহলে বলবে 3 মাইনাস 2a, এটা হলো 9 নম্বরের অ্যানসার। এবার যাবো আমরা 10 নম্বর দেখো। 10 নম্বরটাতে দেখো তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, এই প্রথম দিয়ে তৃতীয়টাকে গুণ করি, তাহলে গুণ করলে কত হবে 6 6 36, 36টাকে কত মিলাতে হবে 13 মিলাতে হবে, মিলবে। এখানে দেখো তো 36 কে আমরা কত মিলাবো 13 মিলাবো, মিলবে। 3 3 9, 9টাকে যদি 4 দিয়ে গুণ করি 4 9 36। আচ্ছা এখানে মাইনাসের মিলাতে বলেছে তাই না, তাহলে আমরা এখানে মাইনাসের এটাও নিচ্ছি মাইনাসের এটাও নিচ্ছি, দেখো তো মাইনাস মাইনাসে প্লাস 4 9 36, মাইনাস 9 আর মাইনাস 4 হয়ে গেল মাইনাস 13 বুঝা গেছে। তাহলে এবার আমরা কি করব 6x বসে যাবে মাইনাসে, তাহলে দুটাই নিব, 9টাও নিব মাইনাসের 9x আর মাইনাসের নিব 4x টা, 4টাও নিব মাইনাসের, কে থাকলো প্লাস 6। দেখো মাইনাস মাইনাসে প্লাস 9 4 36, 6 6 36 x x এর কি হবে x স্কয়ার। এবার 9টা x মাইনাসের আর 4টা x মাইনাসের, তাহলে 9 আর 4 13 13টা x মাইনাসের সমান সমান। এইবারে আমরা কি করব, এখানেও ঠিক একই রকমের এই দুইটা থেকে কমন নিব, এই দুইটা থেকে কমন নেব, তাহলে কমনটাকে যাবে দেখো তো 3 দিয়ে এটাকেও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে 3টা কমন নিয়ে নিচ্ছি, x আছে এখানেও x এখানেও, তাহলে x টা কমন যাবে, 6টাকে 3 দিয়ে ভাগ করলে 3 গুণ 6, দুইটা x থেকে একটা x নিয়ে নিচ্ছি আর আছে একটা x, মাইনাস 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, x তো নিয়ে নিয়েছি নাই, এখানে মাইনাস আছে, দেখো 4 আর 6 কোন সংখ্যা দিয়ে ভাগ যায় 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 আর x তো যাবে না, তাহলে কি 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 গুণ 4 x বসে গেল, মাইনাস প্লাসে মাইনাস 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণ 6। দেখো 2x 3 2x 3 দুটার মধ্যে একটা বসাবো 2x 3 আর কি থাকলো 3x 2 3x 2 বুঝা গেছে। এটা হলো 10 নম্বর থেকে। এবার যাব আমরা 11 নম্বর থেকে। এবারে যাব আমরা 11 নম্বর অঙ্কটাতে। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখো তো, 11 নম্বর অঙ্কটাতে এখানে তিনটি সংখ্যা আমরা দিয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, তবে এখানে সংখ্যাটা একটু বড় করে দিয়েছে 99 99 a স্কয়ার 202 a b প্লাস 99 b স্কয়ার। দেখো 99 আর 99টাকে গুণ করে যোগ বিয়োগ করে আমাদের 202 মিলাতে হবে। দেখো তো 99 আর 99টাকে যদি আমরা গুণ করি, গুণ করে কত পাই, 99 কে 99 দিয়ে গুণ করি, 9 9 81 1 হাতে 8 তাই না, 9 9 81 আর 8 81 আর 8 হয়ে গেল 89। এবার আবার 9 9 81 1, তাহলে 9 9 81 আর 8 89, সেম একই রকমের হবে, এটাই তো। তাহলে দেখো গুণ করে 9 আর 10, তাহলে 10 আর 18
তাহলে এখানে চলে আসলো 8 আর 1 এ 9। এই 900 কি আছে 9801টাকে গুণ করে এটাই হবে লসাগু করে, আবার গুণ করে যোগ বিয়োগ করে যাতে আবার 202 9801টাকে যোগ বিয়োগ করে আমরা কত মিলাবো 202। তাহলে দেখি তো এখানে দেখছি 9801 এটাকে লসাগু করছি 9 দিয়ে, 9 কে 9 দুইটা সংখ্যা ধরলে একটা 0, 8 9 72, 80 থেকে 72 বাদ দিলে 8, 8টা পাশে নিয়ে দিলে 81, 9 9 81। আবার এটা দেখি 9 দিয়ে যখন লাস্টে 9 আছে 9 কে 9 10 থেকে 9 বাদ দিলে 1, একটা পাশে নিয়ে গেলে বলে 8 18, তাহলে 9 2 18 9 কে 9। আবার দেখি এটা 11 11 ডাইরেক্ট নিয়ে নিচ্ছি 11 11 121। তাহলে এবার দেখি 9 9 81 11 11 121, তাহলে 121 গুণ 9 9 81, তাহলে 121টাকে 81 দিয়ে গুণ করলে আমরা 9801 পাবো। আচ্ছা 121টাকে যদি 81 দিয়ে যোগ করি 1 আর 1 2 হাতে নাই, 8 আর 2 10 হাতে 1 1 আর 1 2 200। দেখো তো 81 121 আর 81 যদি যোগ করি তাহলে 202 পাচ্ছি, 121 আর 81 যদি গুণ করি তাহলে 9801 পাচ্ছি, তাহলে মিলে যাচ্ছে। এখানে বলেছে আমাদের এই 202টা মাইনাসের বের করতে বলেছে, এটা মাইনাসের, তার মানে এটা মাইনাসে নিয়ে নিচ্ছি এটা মাইনাসে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি বসাবো 99 a স্কয়ার মাইনাসে নিচ্ছি 121 মাইনাসের 121 a b আর একটা মাইনাসে নিচ্ছি 81 81 a b, তারপর কি আছে প্লাস 999 b স্কয়ার। দেখো মাইনাস মাইনাসের প্লাস 121টাকে যদি 81 দিয়ে গুণ করি এই যে 99 আর 99 গুণ করলে 9801, তাহলে সেটা পাবো 121 আর মাইনাসের 121 আর মাইনাসের 81 যদি যোগ করি তাহলে 202 পাবো। ক্লিয়ার হয়েছে? এবার ঠিক আগের মতো এই দুইটা থেকে আমরা কমন নিব আর এই দুইটা থেকে আমরা কমন নেব। কমনটা কে যাবে দেখো তো, কমন যাচ্ছে 11 দিয়ে এটাকেও ভাগ যাবে 11 দিয়ে এটাকেও ভাগ যাবে, 9 11 99 11 11 121, তাহলে 11টা কমন নিয়ে নিচ্ছি 11 এ কমন নিয়ে নিচ্ছি 11 এ কমন নিলে কি থাকলো 99টাকে যদি 11 দিয়ে ভাগ করি 9 11 99, তাহলে এই দুইটা থেকে একটা নিয়েছি আর একটা থাকলো মাইনাস বসিয়ে দিলাম 11 121টাকে যদি 11 দিয়ে ভাগ করি 11 11 121 নিয়ে নিয়েছি থাকছেটাকে শুধু b, তারপরে মাইনাস এখানে দেখো তো এখানে কমন কি যায় 9 9 81 9 11 99, তাহলে এটা 9 যায় কমন, তাহলে 9 কমন নিয়ে নিলাম, এখানে a b এখানে b স্কয়ার তার মানে b আছে, তাহলে এখানে কমন কে যাবে 81টাকে 9 দিয়ে ভাগ করে 9 9 81 b নিয়ে নিয়েছি থাকছেটা a মাইনাস প্লাসে মাইনাস 99টাকে যদি 9 দিয়ে ভাগ করি 9 9 9 11 99 b দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি আরেকটা। এবার তাহলে 9a 11b 9a 11b দুইটার মধ্যে একটা বসাবো 9a 11b, আরটা কি থাকলো 11a 9b, তাহলে 11a 9, এটা কি আর যাবে আর যাবে না, তাহলে এটা অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা 12 নম্বর দাগের মধ্যে। 12 নম্বর দাগের অঙ্কটাতে ওখানে তিনটা সংখ্যা আছে দেখো তো, তাহলে প্রথমের সাথে তৃতীয়টা গুণ করে যোগ করে আমাদের মাঝখানেটা মিলাতে হবে। দেখো 24 গুণা 48 48টাকে কত মিলাতে হবে 13 মিলাতে হবে। দেখি তো 24 গুণা 48টাকে লসাগু করে 48 কে আমরা লসাগু করছি, তাহলে 2 দিয়ে গেলে 2 গুণা 4 4 গুণা 8, আবার 2 দিয়ে 12 গুণা 24, আবার 2 দিয়ে 6 গুণা 12, আবার 2 দিয়ে 2 3 6। দেখো তাহলে 2 গুণা 4 4 গুণা 8 গুণা 16, 16 কে 3 দিয়ে গুণ করলে তাহলে দেখো তো 16 কে যদি 3 দিয়ে গুণ করলে 3 16 48, 16 থেকে 3 বাদ দিয়ে দিলে কত হয়ে যায় 16 থেকে 3 বাদ দিলে 13, তার মানে আমরা এটা নিব মাইনাসের এটা নিব প্লাসের, তাহলে এই তিনটা নিব প্লাসে। দেখো 16 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে আমরা 13 পাচ্ছি কিন্তু, আর মাইনাস প্লাসে মাইনাস 16টাকে 3 দিয়ে গুণ করলে 3 16 48 24 গুণ 48 পেয়ে যাচ্ছে। এইবারে তাহলে কমন এখানে যেটা আছে 2a টু দা পাওয়ার 6 মাইনাসে নিব বড় সংখ্যাটা অর্থাৎ 16 16a কিউব, তারপর প্লাসে নিব কত 3a কিউব, তারপর নিব মাইনাসের 24। ঠিক একই আগের অঙ্কের মতো এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। কমনটা কি যাবে দেখো তো, কমন যাবে এখানে 2 a কিউব আর a টু দা পাওয়ার 6, তার মানে a কিউবটা কমন যাবে, তাহলে a কিউব কমন নিলে থাকছে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, আচ্ছা a কিউব a পাওয়ার 6 6টা থেকে যদি 3টা বাদ দিয়ে দিই থাকছে এটা আর 3টা a কিউব মাইনাস 16টাকে 2 দিয়ে ভাগ করলে 8 2 16 a কিউব দিয়ে নিচে আনবি প্লাস এখানে দেখো তো কমন 3 এটা দিয়েও ভাগ যাবে এটাকেও ভাগ যাবে, তাহলে 3টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 a কিউব থেকে যাচ্ছে, তাহলে a কিউব মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস 24টাকে 3 দিয়ে ভাগ করলে 3 8 24। এবার দেখো সমান সমান a কিউব মাইনাস 8 a কিউব মাইনাস 8 দুটার মধ্যে একটা বসাবো a কিউব মাইনাস
এ থাকছে নাকি 2a কিউব মাইনাস প্লাস 3 তাহলে 2a কিউব প্লাস 3 থাকছে। এবার দেখো এই যে a কিউব আছে a কিউবটা বসিয়ে দিলাম মাইনাস 8টাকে কি কিউব বানানো যায় 8 কে যদি আমরা লসাগু করি দেখো তো 8 কে যদি লসাগু করি 4 গুণা 8 2 গুণা 4 তাহলে 2 * 2 * 2 2 এর কিউব বসাতে পারি তাহলে এখানে 2 এর কিউব বসিয়ে দিলাম এখানে যেটা আছে ওটা বসাই দিচ্ছি 2a কিউব প্লাস 3 এখন দেখো এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a কিউব মাইনাস b কিউব দেখো তো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব সূত্র হলো কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটাই না a কিউব মাইনাস b কিউব সূত্র তাহলে এর পরিবর্তে a ওই সূত্র ব্যবহার করেছি a মাইনাস b বলতে 2 তাহলে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার a অর্থাৎ কে a স্কয়ার মাই প্লাস a b অর্থাৎ a আর b অর্থাৎ 2 প্লাস b স্কয়ার অর্থাৎ 2 এর স্কয়ার 2 এর স্কয়ার এবার এখানে যেটা আছে সেটা বসে যাবে কি আছে 2a কিউব প্লাস 3 আছে এইবার দেখো এখানে কি বসাবো সাজিয়ে নিচ্ছি একবার a মাইনাস 2 এখানে a স্কয়ার বসে গেল প্লাস প্লাসে প্লাস দুইটাকে দিয়ে গুণ করলে 2a প্লাস 2 এর স্কয়ার তার মানে 2 বলে 4 এখানে কি আছে 2a কিউব প্লাস 3 তাহলে এটা হলো অ্যানসার। এবার দেখো আমরা 13 নম্বর অঙ্কে 13 নম্বর অঙ্কটা দেখো এখানে তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা প্রথম সংখ্যার সাথে তৃতীয় সংখ্যাটা গুণ করব 45 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে দেখি তো গুণ করে কত পাই 45 টাকে 8 দিয়ে গুণ করে দেখছি 45 কে যদি 8 দিয়ে গুণ করি 5 8 40 এর শূন্য হাতে 4 4 8 32 32 আর 4 36 360 360 কে যোগ বিয়োগ করে কত মিলাতে হবে 2 মিলাতে হবে তাহলে দেখি তো যোগ বিয়োগ করে 2 360 কে আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে যদি যায় 2 কে 2 3 দিয়ে 2 বার দিলে 1 16 8 গুণা 16 শূন্য বসে যাবে আবার 2 দিয়ে যাবে 9 গুণা 18 শূন্য আবার 2 দিয়ে যাবে তাহলে 45 গুণা 90 আবার 2 দিয়ে যাবে আবার 3 দিয়ে যাবে 3 15 45 আবার 3 দিয়ে যাবে 3 5 15 যোগ বিয়োগ করে কত মিলাতে হবে 2 দেখি মিলছে কিনা তাহলে 3 গুণা 3 3 এর 9 9 গুণা 18 5 গুণা 10 10 গুণা 20 আচ্ছা দেখো তো 20 মাইনাস 18 আচ্ছা 20 থেকে 20 আর 18 যদি গুণ করি তাহলে কত পাবো আমরা 360 পেয়ে যাচ্ছি তাই না আচ্ছা দেখো 20 থেকে যদি 2 বাদ 18 বাদ দিই তাহলে 2 পাচ্ছি দুইটা আমাদের কার দরকার প্লাসের তাহলে প্লাসের নিয়ে নিচ্ছি 20টা 18টা নিয়ে নিচ্ছি মাইনাসের তাহলে সমান সমান কি বসাবো 8a টু দ্য পাওয়ার 4 প্লাসের 20a মাইনাস আর মাইনাসের নিব 18 তারপরে কি আছে a এখানে মাইনাস 45 বুঝা গেছে প্লাস মাইনাসে মাইনাস 20 18 হয়ে যায় কত 360 18 থেকে 20 থেকে 18 বাদ দিলে দুইটাই প্লাসের দুইটাই এবার আমরা ঠিক আগের মতো করব এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব কমনটা কি যাচ্ছে দেখা যায় কমন যাবে এখানে 4 4 দিয়ে এটাকে ভাগ যাবে এটাকে ভাগ যাবে 4 এর স্কয়ার আছে এখানে এখানে কি আছে তাহলে এখানে স্কয়ার হবে স্কয়ার নিলে কি হবে বলো তো এখানে যদি দেখি আমরা এখানে 4a স্কয়ার কমন যায় 4a স্কয়ার কমন নিলে কি থাকছে তাহলে এটা স্কয়ার হবে 4a স্কয়ার কমন নিলে 4 গুণা 8 এটা 8টাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 2 4টা a থেকে 2টা a নিয়ে নিচে আর থাকছে 2টা a ক্লিয়ার হয়েছে প্লাস প্লাসে প্লাস দেখো 20টাকে যদি 4 দিয়ে ভাগ করি 4 5 20 a স্কয়ার নিয়ে নিচ্ছি এখানে মাইনাস কি কমন যাবে দেখো তো 9 দিয়ে এটাকে ভাগ যাবে এটাকে ভাগ যাবে 9 কমন নিয়েছি 9 কমন নিলে কি থাকছে 9 গুণা 18 a স্কয়ার বসে গেল তাই না মাইনাস মাইনাসে প্লাস 45 টাকে 9 দিয়ে ভাগ করলে 5 9 45 এবার দেখো 2a স্কয়ার প্লাস 5 2a স্কয়ার প্লাস 5 দুটার মধ্যে একটা 2a স্কয়ার প্লাস 5 আরেকটাকে থাকলো 4a স্কয়ার মাইনাস 9 তাহলে আরেকটা থাকলো 4a স্কয়ার মাইনাস 9 এবার এখানে একটা জিনিস দেখো এই যে 4a স্কয়ার এটাকে কি হোল স্কয়ারে পরিণত করা যায় এটাকে স্কয়ারে পরিণত করা যাবে তাই না তাহলে দেখি তো এই প্রথমে যেটা আছে এটা বসাই দিচ্ছি 2a স্কয়ার প্লাস 5 ইনটু এটাকে লিখছি 2a এর হোল স্কয়ার মাইনাস 3টাকে ব্র্যাকেটে রেখে দিচ্ছি এটাকে স্কয়ার বানিয়ে দিচ্ছি তাহলে এবার দেখো এইটাকে যদি ইয়ে ধরি 2a টাকে আর 3টাকে যদি বি ধরি তাহলে a স্কয়ার মাইনাস b এর স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b এটাই তো a প্লাস b ইনটু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তাহলে আমরা কি বসাবো এখানে 2a স্কয়ার প্লাস 5
এখন a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ 2a প্লাস b অর্থাৎ 3, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ 2a মাইনাস b অর্থাৎ 3। আর যাবে কি? আর যাবে, তার মানে এটাই অ্যানসার। এবার যাব আমরা 14 নম্বর অঙ্কে। এবার ঠিক আমরা আগের অঙ্কের মতো এবার যাব আমরা 14 নম্বর অঙ্কটাতে। 14 নম্বর অঙ্কটাতে একটু আলাদা রকমের দেখো, এখানে কিন্তু সংখ্যা তিনটে আছে, এটা একটা সংখ্যা, এটা একটা, আর একটা এটা। আমরা এখানে কিছু একটা আলাদা আলাদা রকম কমন করে নিচ্ছি। দেখো তো প্রথমে যেটা আছে এটা কি আছে 6 ইনটু, এখানে প্রথম যেটা আছে এটা বসাই দিচ্ছি, কি আছে x মাইনাস y এর হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি। মাইনাসটাকে কমন যদি নিয়ে নিই, আচ্ছা মাইনাস কমন যদি নিয়ে নিই তাহলে কি থাকছে বলতো, -1 কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা -1, 1 এর তো কোনো মূল্য নেই, আছে কি? তাহলে এখানে -1টা কমন নিয়ে নিচ্ছি। 1 কমন নিলে কি থাকছে, শুধু x মাইনাস প্লাসে মাইনাস y, এটাই না? তার মানে এখানে কয়টা x y আছে, একটা x y আছে। এবার মাইনাস এখানে কত আছে 50। এবার দেখো এখানে যে x y আর x y আছে, এইগুলোকে আমরা এটা আগের অঙ্কে দেখো এই যে x y আছে, আগের অঙ্কটাতে আমরা কিন্তু এটা দিয়ে এটাকে ডাইরেক্টলি গুণ করে দিয়েছিলাম, তাই না? এটাকে ডাইরেক্ট গুণ করছি না, এটাকে আমরা যে কোনো একটা লেট চল ধরছি। তাহলে মনে করি বা ধরি x y টাকে আমরা যে কোনো একটা চল ধরতে পারি। আমি a ধরলাম, x y এর পরিবর্তে আমি কি ধরলাম, a ধরলাম। তাহলে দেখো তো 6 এর সাথে x y এর কি সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে বলো তো? তাহলে এখন গুণ সম্পর্ক আছে। তাহলে 6 এখানে গুণ চিহ্ন না দিয়ে আমি পাশে লাগিয়ে দিলাম এটা, তারপরে এটা কি গুণ চিহ্ন আছে। আচ্ছা দেখো তো a ধরছি আমরা কাকে, x y টাকে, তাহলে ওর উপরে কি ছিল, স্কয়ার ছিল, তার মানে এর উপরে স্কয়ার আছে। এবারে মাইনাস, আচ্ছা এই যে 1 আছে, 1 x y মানে a ধরেছি, আচ্ছা এটাকে 1 দিয়ে যদি গুণ করি কি হবে, a হবে, তার মানে a বসিয়ে দিলাম। মাইনাস কত আছে 50। এবার 15টাকে, এবার দেখো তো এখানে একটা চল, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তিনটা সংখ্যাকে 6 15 90, 90টাকে কত মিলাতে হবে, a মিলাতে হবে। মিলাতে আগের অঙ্কের মতো চলে আসলো। তাহলে দেখো 6 15 90, 90টাকে আমাদের কত মিলাতে হবে, 1 মিলাতে হবে। এমনি আগের অঙ্কের মতো কিন্তু হয়ে যাবে 9 10 90। তাহলে আমরা ডাইরেক্টলি এটাকে করে নিচ্ছি 6a স্কয়ার, মাইনাসের যখন a বের করতে বলেছে তার মানে আমি মাইনাসের 10 নিয়ে নিচ্ছি, 10a, আর প্লাসের নিচ্ছি 9a মাইনাস 15। এখানে দেখো মাইনাস প্লাসের মাইনাস, 9 10 90, এই 6 90, 10টা a থেকে 9টা a বাদ দিলে একটা a মাইনাসের ছিল। এইবার আমরা কি করব, এখান থেকে কমন নেব, যেমন আগের অঙ্কের মতো আমরা এই দুইটা থেকে কমন নিব আর এখানকার দুইটা থেকে কমন নেব। কমনটা কে যাবে দেখো তো, কমন যাবে এখানে 2, কমন যাবে 2 এ কমন নিয়ে নিচ্ছি। 2 এ কমন নিলে কি থাকছে, 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণ 6, এই দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি আর একটা আছে। মাইনাস 10টাকে 2 দিয়ে ভাগ করলে 5 গুণ 10, এ তো নিয়ে নিচ্ছি। এখানে প্লাস 3 দিয়ে এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে, তার মানে 3টা কমন নিয়ে নিচ্ছি। 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 3 এর 9, এ বসে গেল। প্লাস মাইনাসে মাইনাস, 15টাকে 3 দিয়ে ভাগ করলে 3 5 এ 15। এবার দেখো তাহলে 3a - 5, 3a - 5 দুটোর মধ্যে একটা 3a - 5, আর এটাকে তারপর 2a + 3, তাহলে 2a + 3। এখন আমরা কি করব দেখো, এখন আমরা x এর মান বসিয়ে পাই। তাহলে লিখব এখানে এখন কিসের মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই। a সমান সমান কত, x - y বসিয়ে পাই, তাহলে দেখো তাহলে a এর পরিবর্তে আমরা কি বসাবো, a এর পরিবর্তে বসাবো x - y। তাহলে দেখো 3, তাহলে কি বসাবো, এটা দেখো তো 3 এর সাথে a এর গুণ সম্পর্ক, তাহলে গুণের পরিবর্তে এটা বসাবো x - y, তারপরে কি আছে -5 বসালাম, এটা একটা আলাদা, তাই না? এইবার এখানে আবার একটা আর্গুমেন্ট নিয়েছি x, 2 বসিয়ে দিচ্ছি। 2 এর সাথে a এর গুণ সম্পর্ক, তাহলে a এর পরিবর্তে আমরা x - y বসাবো, তাহলে x - y, তারপর কি ছিল +3, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এবার 3 এর সাথে x এর গুণ সম্পর্ক, তাই না? তাহলে 3টাকে x দিয়ে গুণ করলে 3x, প্লাস মাইনাসে মাইনাস 3টাকে y দিয়ে গুণ করলে 3y, আর মাইনাস এখানে 5 ছিল, এটা ব্র্যাকেট রাখলাম। 2 এর সাথে x এর গুণ সম্পর্ক, তাহলে দেখো 2 কে x দিয়ে গুণ করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস 2টাকে y দিয়ে গুণ করলে 2y + 3, আর যাবে কি, আর যাবে, তার মানে এটা হলো অ্যানসার। এরপরে যাচ্ছি আমরা 15 নম্বর। 15 নম্বর অঙ্কটাতে দেখো ঠিক একই রকমের আগের অঙ্কটা যেমন ভাবে করলাম, এটাও একই রকমের। এখানে দেখো কি আছে,
তাই না? তো প্রথমে আমরা এটা থেকে কমন নিতে পারি, ওই সংখ্যাটা থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি। কমন কত নিব দেখো তো, এখানে যেটা আছে সেটা বসাই দিচ্ছি 3 ইনটু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এখানে 2 কমন যাবে, 2 নিয়ে নিলাম, 2 কমন নিলে কি থাকছে a মাইনাস মাইনাস এ প্লাস b, আর এখানে কি আছে মাইনাস a। এইবার দেখো এখানে এটা কিন্তু a প্লাস b, এটাও a প্লাস b, তাই না? তাহলে a প্লাস b, এই a প্লাস b টাকে আমরা যে কোনো একটা চল ধরতে পারি। তাহলে মনে করি বা ধরি, তাহলে লিখলাম ধরি যে a প্লাস b সমান সমান আমরা কি ধরবো x ধরবো, x ধরলাম। তাহলে a প্লাস b এর পরিবর্তে কি ধরবো x ধরলাম। তাহলে এখন দেখো তাহলে x ধরবো কাকে, a প্লাস b এর পরিবর্তে। তাহলে a প্লাস b আগে কি ছিল 3, তাহলে বসাবো দেখো 3 ইনটু x, a প্লাস b এর পরিবর্তে বসাবো x, x এর উপরে কি ছিল স্কয়ার, এই যে এটা কিন্তু স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার বসবে মাইনাস 2, a প্লাস b এর পরিবর্তে কি বসাবো x, তাহলে x মাইনাস কত আছে 8, এইটা বসবে। এখন এখানেও দেখো এখানেও কিন্তু ঠিক একই রকমের তিনটি সংখ্যা আমরা আসবে, দেখো তো। তাহলে এই তিনটাকে যোগ করে আমাদের কত মিলাতে হবে, দুইটা x মিলাতে হবে। দেখো 3 8 এ 24, 24টাকে কত মিলাতে হবে যোগ করে আমাদের মিলাতে হবে 2, মিলবে 24টাকে 2 এখানে বসে, দেখো তো 24 কে আমাদের যোগ করে মিলাতে হবে 2, 12 গুণা 24, তাহলে 2 6 গুণা 12, তাহলে আসলে 2 3 6 টা হবে, 3 গুণা 6 4 6 2 গুণা 4, তাহলে 6 গুণ 4 যদি গুণ করি 4 6 24, 6 থেকে যদি 4 বাদ দিয়ে দিই, 6 থেকে 4 বাদ দিলে 2 পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বসাবো কি বসাবো 3x স্কয়ার মাইনাস এর যখন 2x বের করতে বলছে তাহলে বড় সংখ্যাটা আমরা মাইনাসে নিয়ে নিচ্ছি 6টা, তাহলে 6x প্লাস এর 4x নিয়ে নিচ্ছি মাইনাস 8, বুঝা গেছে? এইবার আমরা কি করব, এইবার এই দুইটা থেকে একটা কমন নেব আর এই দুইটা থেকে একটা কমন নেব। তাহলে কমনটা কি যাবে দেখো তো, কমন যাচ্ছে এখানে, কমন যাচ্ছে 3 x ও কমন যাচ্ছে, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, x দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি আর থাকছে একটা, তাহলে মাইনাস 6, 6টাকে 3 দিয়ে ভাগ করলে 3 গুণা 6, x তো নিয়ে নিয়েছি, প্লাস এখানে দেখো তো 4 দিয়ে যদি ভাগ করি 4 দিয়ে এটাকে ভাগ যাবে এটাকেও যাবে, তাহলে 4 নিয়ে নিচ্ছি, 4 নিয়ে নিলে কি থাকছে x, প্লাস মাইনাস এ মাইনাস, 8টাকে 4 দিয়ে ভাগ করলে 4 গুণা 8। এবার দেখো x 2 দুটার মধ্যে একটা x 2, আর কে থাকলো 3x 4, তাহলে 3x 4। এখন আমরা কি করব, x এর মান বসিয়ে পাই, এটাই তো। তাহলে লিখব এখন x সমান সমান x এর পরিবর্তে কি ধরবো a প্লাস b, তাহলে a প্লাস b বসিয়ে পাই, তাহলে a প্লাস b বসিয়ে পাই, তাই না, x এর পরিবর্তে। তাহলে এখন a প্লাস x কাকে ধরেছি, x এর পরিবর্তে কি বসাবো a প্লাস b, তাহলে দেখি x এর পরিবর্তে বসাবো a প্লাস b মাইনাস 2, এটা একটা আলাদা, তারপর 3 টা আছে, এখানে আমরা কি করব গুণ বসাবো, x এর পরিবর্তে a প্লাস b বসাবো a প্লাস b, তাহলে কি আছে তারপরে প্লাস এখানে আছে 4, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখে রাখলাম। তারপর দেখো a প্লাস b বসাবো a প্লাস b মাইনাস 2 বসিয়ে দিলাম, তারপর কি আছে 3 টাকে দিয়ে গুণ করলে 3a প্লাস প্লাস এ প্লাস, 3 টাকে b দিয়ে গুণ করলে 3b প্লাস প্লাস এ প্লাস, এখানে যত আছে সেভ করে বসিয়ে দিলাম। এখন এটা হলো অ্যানসার 15 নম্বর দাগে। এবার যাব আমরা 16 নম্বর দাগে। 16 নম্বর দাগের অঙ্কটা দেখো একই রকমের আছে, এখানে কিছু একটা বিষয় বেশি আছে, পার্ট যদিও তিনটাই আছে কিন্তু এখানে আলাদা ধরনের আছে। কি আলাদা ধরনের আছে, এখানে আছে প্লাস, এখানে আছে দেখো এখানে আছে কি মাইনাস, এখানে আছে আবার মাইনাস। তাহলে আমরা কি করব, এই যে প্রথমে যেটা আছে এই বিষয়টাকে আমরা ভাঙাই নিই, যেটা কিন্তু আমরা সূত্রে ব্যবহার করা যায়, যেমনটা এখানে এই সূত্রটা দিয়েছিলাম। তাহলে দেখো তো ওইটাকে আমরা সূত্রে আগে ভাঙাই নিই, কি বসাবো 6 ইনটু a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস এই 5টা আমরা রেখে দিলাম, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে সূত্রে ভাঙাই নিই, a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে সূত্রে ভাঙালে কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে a অর্থাৎ কি আছে a প্লাস b অর্থাৎ b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b, যা গেছে সেকেন্ড ব্র্যাকেট বসলাম। এখানে যেটা আছে ওটা তুলে দিই 6 ইনটু a মাইনাস b এর হোল স্কয়ার। ক্লিয়ার এটা? এইবার আমরা কি করব, এইবারে আমরা কি করব বলতো, এবারে আমরা বসাবো ধরি যে কোনো ধরি a
প্লাস বি সমান সমান এক্স এবং এ মাইনাস বি সমান সমান ওয়াই। এখন এখানে দেখো এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি নেব বলতো? এ প্লাস বি এর পরিবর্তে নিব আমরা x আর এ মাইনাস বি এর পরিবর্তে নিব আমরা y। সেটা বসাই। তাহলে দেখো এখন কি করব? তাহলে 6 আছে, 6টা বসিয়ে দিলাম, তাই না? এ প্লাস বি এর পরিবর্তে কত বসাবো? x বসাবো। তাহলে x বসিয়ে দিলাম। এর উপরে এ প্লাস বি এর কি ছিল? স্কয়ার ছিল, তার মানে x এর উপরে স্কয়ার। প্লাস আছে, প্লাস বসাই দিলাম। 5 বসিয়ে দিলাম। দেখো এ প্লাস বি এর পরিবর্তে কি বসাবো? x, তার x বসাই দিলাম। এ মাইনাস বি এর পরিবর্তে কি বসাবো? এ মাইনাস বি এর পরিবর্তে বসাবো y। তারপরে মাইনাস 6। দেখো এ মাইনাস বি এর পরিবর্তে কি বসাবো? y। তাহলে এ মাইনাস বি এর পরিবর্তে y, y এর পরে কি ছিল? স্কয়ার। দেখো স্কয়ার। এখন প্রশ্ন আসলে ঠিক আগের অঙ্কের মতো, দেখো তো তিনটা সংখ্যা হয়ে গেল না? এবার আমরা কি করব? এই যেটা আছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, তৃতীয় এটা, এই দুইটা গুণ করব। 6 6 36, 36 টাকে কত মিলাতে হবে? 5 মিলাতে হবে। মিলবে? 36 টাকে 5, আমরা 36 টাকে 5 এখানে মিলাচ্ছি। দেখো তো 36 কে যদি আমরা 5 মিলাই, তাহলে 2 দিয়ে 18 গুণা 36, আবার 2 দিয়ে 9 গুণা 18, আবার 3 দিয়ে 3 3 9, তাহলে 3 3 9, 4 2 গুণা 4, 4 9 36। আচ্ছা 9 থেকে যখন প্লাসের এটা 5 বলেছে, তার প্লাসের আমরা 9টা নিয়ে নিব, এই 9টা আমরা প্লাসে নিব। তাহলে কি বসাবো? সমান সমান যেটা আছে 6x স্কয়ার প্লাসের 9xy মাইনাসের 4xy, মাইনাস এখানে কত আছে? 6y এর স্কয়ার। এবার আমরা কি করব বলতো? এবার আমরা কমন নিব। এই দুইটা থেকে একটা কমন নিব আর এই দুইটা থেকে একটা কমন নিব। কমনটা কি যাবে? কমন যাচ্ছে এখানে 3, তাহলে 3 নিয়ে নিলাম। x কমন যায়, x ও নিয়ে নিলাম। তাহলে 6টাকে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, 3 গুণা 6। x দুইটা থেকে একটা নিয়ে নিয়েছে আর আছে একটা। 9টাকে 3 দিয়ে ভাগ করলে 3 গুণা 3 3 এ 9, x তো নিয়ে নিয়েছি, থাকছে এটা y। এবার এখানে দেখো এখানে কমন কি যাচ্ছে? মাইনাস কত আছে? 4 আর এখানে 6, 2 যাচ্ছে কমন। এখানে y আছে, এখানে y আছে, তাহলে yটা কমন নিয়ে নিলাম। দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 গুণা 4, y নিয়ে নিয়েছি, থাকছে এটা x। মাইনাস মাইনাসে প্লাস, 6টাকে 2 দিয়ে ভাগ করলে 2 গুণা 2 3 এ 6, y দুটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, থাকছে এটা আর একটা। এইবার আমরা কি করব? 2x 3y, 2x 3y দুটার মধ্যে একটা 2x 3y, আর এটাকে থাকলো 3x 2y, 3x 2y। এখন আমরা কি করব বলতো? x আর y এর মানটা বসিয়ে পাই। তাহলে আমরা লিখব এবারে কি লিখব? x ও y এর মান বসিয়ে পাই। x সমান সমান কি ধরেছি? a প্লাস b এবং y সমান সমান a মাইনাস b বসিয়ে পাই। এবার দেখো তাহলে কি করব আমরা? x এর পরিবর্তে কাকে বসাবো? a প্লাস b। দেখো এখানে এই যে এটা আছে, তাহলে এবারে বসাবো 2 ইনটু x এর পরিবর্তে a প্লাস b প্লাস 3, তাহলে y এর পরিবর্তে কাকে বসাবো? দেখো তো a মাইনাস b, এটা আমরা একটা ব্র্যাকেট রাখবো। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট রাখবো, এখানে আমরা 3 বসিয়ে দিলাম। x এর পরিবর্তে a প্লাস b, তাই না? a প্লাস b আর মাইনাস 2, y এর পরিবর্তে কাকে বসাবো? a মাইনাস b, তাহলে a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এইবার কি করব? এটার সাথে এটা গুণ করব। তাহলে 2a প্লাস প্লাস a প্লাস 2b প্লাস প্লাস a প্লাস 3a প্লাস 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 মাইনাসে মাইনাস, 3টাকে b দিয়ে গুণ করলে 3, এটা একটা। এবার যাবো আমরা এটাতে, 3টাকে a দিয়ে গুণ করলে 3a প্লাস প্লাসে প্লাস 3b প্লাস মাইনাসে মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস 2b। এবার আমরা যোগ করে দেব। দেখো দুইটা a আর তিনটা a, পাঁচটা a, তাহলে 5a, দুইটা b মাইনাসের প্লাসের দুইটা b মাইনাসের তিনটা b, তাহলে তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা b মাইনাসের একটা b। এবার তিনটা a প্লাসের দুইটা a মাইনাসের, তাহলে তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা b প্লাস। এবার তিনটা b প্লাসের দুইটা b প্লাস, তাহলে তিনটা আর দুইটা প্লাসের পাঁচটা b, 5b। আর আছে কি? নাই। এটা হলো অ্যানসার। কোষে দেখি 13.2 দাগে যে অঙ্কগুলো ছিল, এক নম্বরে
1 নম্বরে অঙ্ক ছিল 1 থেকে 16টা অঙ্ক, এগুলো উৎপাদক বিশ্লেষণ করতে বলেছিল। এই 1 থেকে 16টা অঙ্ক সমস্ত অঙ্কগুলো করা কমপ্লিট হয়ে গেল। এরপরে যাচ্ছি আমরা 2 নম্বর দাগের অঙ্কটাতে।